আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক এক উপদেষ্টা ফাঁস করেছেন যে আমেরিকার কাছে মাত্র ৮ দিনের যুদ্ধ চালানোর মতো ক্ষেপণাস্ত্র মজুদ আছে। বিশ্লেষকরা মনে করেন, আমেরিকার যুদ্ধকামী নীতির ফলে ওয়াশিংটন যখন ইসরায়েল ও ইউক্রেনকে একটানা সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে, তখন এই ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে হয়তো বিদেশের সামরিক অঙ্গীকার কমাতে হতে পারে কিংবা প্রতিরক্ষা বাজেট এবং অস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে হতে পারে, যার অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব গভীর হবে। জামারান ওয়েবসাইটের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, পেন্টাগনের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর শুক্রবারে সতর্ক করে বলেছেন, পেন্টাগনের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বর্তমান গতিতে বিদেশে অস্ত্র পাঠানো চলতে থাকলে আমেরিকার কাছে মাত্র ৮ দিনের যুদ্ধ চালানোর মতো ক্ষেপণাস্ত্র থাকবে। এরপর পরমাণু অস্ত্রের বিকল্প বেছে নিতে হবে। ম্যাকগ্রেগর বলেন, তিনি নিশ্চিত নন ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি সম্পর্কে অবগত কিনা। তাই তিনি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেন দেশের বাস্তব সামরিক মজুদ সম্পর্কে সচেতন হন। সম্প্রতি পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ন্যাশনাল গার্ডের নেটওয়ার্ক হ্যাক হয়েছে। পেন্টাগনের দাবি, চীনা হ্যাকাররা এই কাজটি করেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, এই গ্রুপটি সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে এবং কতটুকু ডেটা হ্যাকারদের হাতে গেছে তা এখনও তদন্তাধীন। পেন্টাগন প্রধান পিট হেগসের অধীনে অস্থিরতা বাড়ার সাথে সাথে মাত্র ৩ মাস আগে নিযুক্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর আরেকজন ঊর্ধ্বতন উপদেষ্টা জাস্টিন ফুলচার শনিবার পদত্যাগ করেছেন। এ প্রসঙ্গে ওয়াশিংটন পোস্ট জানায়, সিগন্যাল গেট নামে পরিচিত গোপন তথ্য ফাঁসের কেলেঙ্কারির পর হেগস নিজ দপ্তরের কয়েকজন উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেন। বিশেষজ্ঞদের মতে, এসব পদত্যাগ ও বরখাস্ত কেবল প্রশাসনিক রদবদল নয়, বরং মার্কিন সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে হোয়াইট হাউসের সাম্প্রতিক নীতির প্রতি গভীর অসন্তোষের প্রতিফলন। এর আগে ড্যান ক্যাল্ডওয়েল, কলিন ক্যারল এবং ড্যারিন সেলকিন সহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এপ্রিল মাসে বরখাস্ত হন। সম্প্রতি পেন্টাগন নতুন ড্রোন লুকাস উন্মোচন করেছে, যার নকশা ইরানের শাহেদ 136 ড্রোনের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। এই ড্রোনটি নির্মাণ করেছে সেই কোম্পানি যারা আমেরিকার A-35 যুদ্ধবিমান তৈরি করেছে। বিশ্লেষকরা বলেছেন, এই ইরানি আত্মঘাতী ড্রোন প্রযুক্তির সরাসরি নকল। শাহেদ 136 এর মতো দেখতে এই ড্রোন তৈরি করা হয় যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ড্রোন তৈরির বিপুল খরচ নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, ইরানি ড্রোন মাত্র $35,000 থেকে $40,000 তৈরি হয়, অথচ আমেরিকান ড্রোনগুলোর জন্য $1,000,000 ব্যয় হয়, অথচ পারফরমেন্সে পার্থক্য সামান্য। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।